আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সিলেট 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 এই মুহূর্তে সিলেটের যে স্টেডিয়াম, সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আমার ঠিক পেছনের জায়গাটা আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, রাত হয়ে গেছে। আমার ক্যামেরার লেন্সও খুব বেশি দামি না, সবাই অনেক বেশি উৎফুল্ল। হার্ড অ্যাটাক ম্যাচ। নাজমুল হাসান পাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, প্রায়ই বাংলাদেশ ওই রকম হার্ড অ্যাটাক ম্যাচ খেলতো। আজকে সিলেট যেভাবে জিতেছে, লাস্ট ওভারের খেলা যেভাবে মোড় ঘুরিয়েছে, মেহেদী হাসান রানার হ্যাট্রিক যেভাবে নোয়াখালীকে সুযোগ ক্রিয়েট করে দিয়েছে, এবং ফাইনালি ক্রিকেটের জয় যেভাবে হয়েছে, মনে করা হচ্ছিল যে ওভারটা এই ম্যাচটা সুপার ওভারেও যেতে পারে, সেটা না হয়ে ওই লেগ বাইতে সিলেটের লাস্ট বলে 1 উইকেটের জয়। আমার কাছে মনে হয় বিপিএল এর ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ ম্যাচ আজকে উপহার দিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 6 বল 13 রান দরকার, উইকেট হাতে 2টা। ব্যাটিং এ ব্রুকস প্রথম 2 বলে কোনো রান করতে পারলেন না। এই যখন সিচুয়েশন, ঠিক তখন 4 বলে 13 রানের ইকুয়েশন, এবং এরপরের বলটা করতে এসে বোলার দিলেন একটা বিশাল নো বল। ব্যাটারের ব্রুকসের হেলমেটের লেগে কিপারের কাছে চলে গেল। 4 বলে ইকুয়েশন দাঁড়ালো 12 রান। শুনতে থাকুন, আমার এই আলোচনাটা শুনতেই থাকুন। 4 বলে যখন ইকুয়েশন দাঁড়ালো 12 রান, ঠিক তখন এর পরের বলে ছক্কা মেরে দিলেন ব্রুকস। 3 বলে 6, তারপরের বলে 4, 2 বলে 2, এরপরে 2 বলে 2 রান প্রয়োজন। মনে করা হচ্ছিল যে ম্যাচটা জিতেই যাবেন। এরপরের বলে রান আউট হয়ে গেলেন ব্রুকস। ডিরেক্ট থ্রোতে উইকেট কিপার স্ট্যাম্প ভেঙে ফেললেন। 1 বলে 2, লাস্ট উইকেট। ওই একটা বল খেলতে এসে ব্যাটার যখন 1 রান করবেন টার্গেট, সুপার ওভারে অন্তত নেবেন, ওয়াইড। 1 বলে 1, লাস্ট বলে লেগ বাই। দিস ইজ দ্য স্টোরি অফ টুডেস ম্যাচ। শেষ 6 বলের প্রত্যেকটা বল যেন এক একটা ইতিহাস, কারো জন্য দীর্ঘশ্বাস, কারো জন্য ইন্সপিরেশন। আজকের এই ম্যাচে সিলেট যেভাবে জিতেছে, এই জয়ের অনেক সমালোচনা হবে। তবে আমার কাছে মনে হয় ওই 140+ স্কোরটাকে এতটা কম্পিটিটিভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছেন মেহেদী হাসান রানা। নোয়াখালীর বোলার হ্যাট্রিক করেছেন। 17তম ওভারের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বলে টানা 3টা উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শেষের 2 জন সিলেটি। টানা 3 বলে 3 উইকেট নিয়ে এই ক্রিকেটার যেই ম্যাচটায় সিলেট সহজেই জয়ের দিকে ধাবিত হচ্ছিল, সেই ম্যাচটায় নোয়াখালীর দিকে ঝুঁকিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। খেয়াল করে দেখুন, সবশেষ ম্যাচে সিলেট 190 করার পরও হেরেছে। সবশেষ ম্যাচে সিলেটের প্ল্যানিং নিয়ে অনেক প্রশ্ন থেকেছে। যেই ক্রিকেটার লাস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিলেন 33 বলে 65 অপরাজিত, তানজিদ হাসান তামিমের ওপেনিং পার্টনার হিসেবে যাকে আমরা দেখে অভ্যস্ত, পারভেজ হোসেন ইমন নাম্বার 4-এ ব্যাটিং এ কেন নামলেন, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। 33 বলের জায়গায় 50 বল খেললে সেই ম্যাচে সিলেটের স্কোর 200 পেরুতো। প্রতিপক্ষ সেই রানটা চেস করতে গিয়ে হয়তো হ্যাকলিং এর শিকার হতে পারতেন। আগের ম্যাচের সাকসেসফুল ব্যাটারকে আজকেও নাম্বার 4-এ সিলেট খেলিয়েছে। জিজ্ঞেস করলে বলবে যে ও তো ন্যাশনাল টিমে নাম্বার 4-এ খেলবে। সিলেটের রেসপন্সিবিলিটি এটা না। ন্যাশনাল টিমে কে কোন পজিশনে ওয়ার্ল্ড কাপে গিয়ে খেলবে সেটা ইনশিওর করা। সিলেট মালিকের দায়িত্ব, এই যে মানুষগুলো চিল্লাইতেছে, যারা সিলেটকে সাপোর্ট করে, যারা এই শীতের মধ্যে খেলা দেখতে এসেছে, তাদের জন্য বেস্ট ক্রিকেট উপহার দেয়া, বেস্ট পারফর্মারকে তার রিয়েল পজিশনে ব্যাটিং করতে সুযোগ করে দেয়া। আজকেও ইমন সর্বোচ্চ রান করলেন 41 বলে 60। স্ট্রাইক রেট তার দলের মধ্যে সর্বোচ্চ, 150-র কাছাকাছি। তিনি নাম্বার 4। তিনি যখন আউট হয়ে গেছেন 117 রান, তখন শেষের 26 বলে 27 রান দরকার। তারপর থেকে পথ হারিয়েছে সিলেট। এই ছেলেটাকে আপনি নাম্বার 4-এ খেলাচ্ছেন, অথচ পাওয়ার প্লেতে যাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন তারা খেলতে পারছে না। আজকে সিলেট প্রথম 6 ওভারে 39 রানে 3 উইকেট হারিয়েছে। 39 রানে 3 উইকেট যখন হারান, এবং সেই প্রথম 36টা বল খেলার সুযোগ যখন প্রপারলি পারভেজ হোসেন ইমনের মতো ইনফর্ম একজনকে দেয়া হয় না,
তখন এই দল শেষ পর্যন্ত যে এই ম্যাচটা জিতেছে সেটাই তাদের জন্য অনেক। আমি মনে করি দে ওয়ার ইন আ ভেরি ভেরি ব্যাড ডিসিশন। আজকের ম্যাচে আরেকটা সমালোচনার জায়গা, মানে এই সমালোচনাগুলো করলে আপনারা বলবেন যে রিয়াসাত লোকটা খারাপ। দেখুন, নোয়াখালী ক্যাপ্টেন সৈকত আলী গত বিপিএল এর টিম পান নাই, এই বিপিএল এ ক্যাপ্টেন। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই সৈকত আলী ইজ দ্য ক্যাপ্টেন অফ দিস টুর্নামেন্ট ফর নোয়াখালী। আপনি অবশ্যই একজন অপরিচিত কে ক্যাপ্টেন করতে পারেন, ডোমেস্টিক ক্রিকেটে সাকসেসফুল কাউকে ক্যাপ্টেন করতে পারেন, বাট হি হ্যাজ টু বি আ রেগুলার ক্যাম্পেইনার অফ দ্যাট টুর্নামেন্ট। সৈকত আলী কি রেগুলার ক্যাম্পেইনারদের একজন? গত বিপিএল এর টিম পান নাই, প্রথম ম্যাচে 4 বলে 4, আজকে করেছেন 29 বলে 24। 29 বলে 24, 5টা ওভার তিনি খেলেছেন, 25% বল নোয়াখালী তিনি খেলেছেন, 24 রান করেছেন এবং সেটা 82 স্ট্রাইক রেটে ভাই। আজকে নোয়াখালী যে শেষ পর্যন্ত 1 উইকেটে লাস্ট বলে হেরে গেল, সৈকত আলী যদি 29 বলে 29ও করতেন তাতেও তাদের একটা সম্ভাবনা ক্রিয়েট হতে পারতো, সেটা হয় নাই। শুধুমাত্র আমি জানি না এই গাব্বার প্ল্যানটা কার মাথা থেকে এসেছে সে কারণে। মানে একটা দলের ক্যাপ্টেন যখন এভাবে নাম্বার 3-তে ব্যাট করে রেগুলার ব্যর্থ হচ্ছেন, হয় রান করতে ব্যর্থ হচ্ছেন অথবা স্ট্রাইক রেট মেনটেন করতে ব্যর্থ হচ্ছেন, তখন তিনি একটা দলের প্রতিদিন প্রত্যেকটা ম্যাচের অবভিয়াস কন্টেন্ডার, তাকে খেলাতেই হবে। এই যখন সিচুয়েশন হবে তখন কিন্তু আপনি প্রপার স্কোরটা করতে পারবেন না। আজকে খেয়াল করে দেখুন, 143-এ 7 নোয়াখালীর স্কোর। ওই 5টা ওভারে যদি 40 রানও আসতো, যেই 5টা ওভার সৈকত নষ্ট করেছেন, আমি বলবো এটা নষ্টই করেছেন, তাহলে স্কোরটা বাড়তো আরো 16, এটা হতো 160-এর কাছাকাছি। 160 যদি নোয়াখালী করতে পারতো, আজকের ম্যাচটা কি তারা হারতো না ভাই। প্রথম ম্যাচে 2 পরাজিত দলের আজকের এই লড়াইটায় কোন দল বেশি ব্ল্যান্ডার করতে পারে, কোন দল পরিকল্পনা ওয়াইজ সাধারণ দর্শকদের থেকেও খারাপ প্ল্যান করতে পারে, সেটার জন্য সিলেট এবং নোয়াখালী কম্পিটিশন করেছে। নোয়াখালী কি চায় উই হ্যাভ নো আইডিয়া। আর সিলেট কেন পারভেজ হোসেন ইমনকে নাম্বার 4-এ খেলাচ্ছে এটারও কোনো আইডিয়া নেই। টি20 ক্রিকেট মানে আপনাকে পাওয়ার ক্রিকেট খেলতে হবে, স্পেশালি ইন দ্য পাওয়ার প্লে। সেই পাওয়ার প্লে সুইট হিটার অফ দ্য ক্রিকেট আমাদের ডোমেস্টিক ক্রিকেট সার্কিটের ইমনকে আপনি সুযোগই দিচ্ছেন না, টানা 2 ম্যাচে হাইয়েস্ট স্কোরার। এটার মানেটা কি? ইমনকে যেমন পাওয়ার প্লেতে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে না, একইভাবে নোয়াখালী যেন সেটাই ফলো করছে, পাওয়ার প্লেতে সৈকত আলীকে সুযোগ করে দিচ্ছে, যেন রান করার প্রয়োজন নাই, যেন তারা টেস্ট খেলতে নেমেছে। 2 দিনে আসে শেষ হয়ে গেছে। পার্থের টেস্ট আপনারা দেখেছেন না? সিলেট যেন হচ্ছে অস্ট্রেলিয়া, নোয়াখালী ইংল্যান্ড। এই যখন সিচুয়েশন ক্রিয়েট হয় তখন আসলে এটাই ঘটবে। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাচ দেখেছি, লাস্ট ওভারের নাটকীয়তা দেখেছি, ওয়াইড দেখেছি, নো বল দেখেছি, ছক্কা দেখেছি, 4 দেখেছি, রান আউট দেখেছি, লেগ বাইয়ে জয় দেখেছি। বাট এরকম ক্রিকেট আমরা দেখতে চাই না, আমরা আরো অ্যাট্রাকটিভ ক্রিকেট দেখতে চাই। এই স্কোরটাই সিলেট পেরিয়ে যেত, 160 ক্রস করে ভালো লাগতো আরো। এই স্কোরটাই ডিফেন্ড করার চেষ্টা করতো নোয়াখালী, 160 রানের মতো একটা স্কোর করে ভালো লাগতো। বিপিএল এর স্ট্যান্ডার্ডে যখন নাম্বার 3 সৈকত আলী হয়ে যান এবং ইমনের ব্যাটিং পজিশন যখন 4 নাম্বার হয়ে যায়, যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা আসলে কি থিঙ্কিং করে আই হ্যাভ ভেরি ডাউট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। সিলেটবাসীর জন্য শুভকামনা। সিলেট এবং নোয়াখালীর মানুষজন ক্রিকেট ফ্যান, বাট এই দল ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তাদের আমার পছন্দ না। তারা আরো ভালো দল বানাতে পারতো, আরো ভালো প্ল্যান করতে পারতো। দ্যাট ইজ প্রপারলি মিসিং ইন দিস বিপিএল। টেক কেয়ার।